কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি? হজর করে খাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কথা বলেন ঠিক না? ফজরে যদি আগুন লেগে যায় তাহলে কি বাবা মা বাচ্চাটাকে ডাক দিবে না? ফজরে আগুন লেগে গেছে তাহলে তো ডাক দিবে। যদি ভূমিকম্প হয় বাবা মা কিন্তু বাচ্চাদেরকে ডাক দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন দেখে যদি ডাক দেওয়া যায়, কেরাতের আগুনের ভয় কি ডাক দেওয়া যায় না? ফজরে ঘুম নষ্ট হবে, এই জন্য বাচ্চাদেরকে ডাক দেয় না। ওই সময় যদি ভূমিকম্প হয়, যদি আগুন লেগে যায়, তাহলে কি বাবা মা ছেলে মেয়েদেরকে ডাকবে না? অবশ্যই ডাকবে। এর চেয়ে ভয়াবহ শাস্তি, ভয়াবহ আগুনের ব্যবস্থা মহান রব্বুল আলামিন রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা হবে কার? এই পৃথিবীতে যার প্রশংসা করা হয় তার লাভ হয়। একমাত্র আল্লাহ পাকের প্রশংসা যদি করা হয় তাহলে বান্দার লাভ হয়। সুবহানাল্লাহ। অন্যথায় আপনি যদি কোনো ব্যক্তির প্রশংসা করেন তাহলে তার সম্মান বেড়ে যাবে, আপনার কোনো লাভ হবে না। কিন্তু বান্দা যখন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, মহান রব্বুল আলামিন সেই বান্দার উপকার করে দেন, বান্দার লাভ হয়, আল্লাহর ক্ষমতার কোনো লাভ হয় না। এই জন্য বিশ্বনবী হাদিসে বলেছেন, সারা পৃথিবীর মানব যদি আল্লাহ পাকের নাফরমানি করে তো আল্লাহ পাকের ক্ষমতা 1 ইঞ্চিও ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর মানব যদি আল্লাহ পাকের প্রশংসা করে তো মহান রব্বুল আলামিনের ক্ষমতার 1 ইঞ্চি বিন্দু হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা একমাত্র কার হবে? আল্লাহর হবে। এই জন্য আমরা সবাই জবানে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করব? কারণ মহান রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তি আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আছে, যে মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করেন। পৃথিবীর কোন ব্যক্তি সেই মাখলুকগুলোর রিজিকের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ পাক এমনও কিছু মাখলুক সৃষ্টি করেছে যাদের খাবার টনকে টন মনকে মন প্রত্যেক দিনের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে এত বড় বড় প্রাণী সৃষ্টি করেছেন, এই প্রাণীগুলোর রিজিক কোনো ব্যক্তি দিতে পারবে না। পৃথিবীর যত ধনাঢ্য ব্যক্তি আছে সমস্ত ধনাঢ্য ব্যক্তি যদি একত্রিত হয়ে এই প্রাণীগুলোর রিজিক দেওয়ার চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়ে যাবে। কারণ এত বেশি রিজিক লাগে যে মানুষ সেই ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে একটা পানি সৃষ্টি করেছেন যার নাম নীল তিমি। এর ওজন হলো 200 টন, তার লম্বাই হলো 98 হাত। প্রত্যেক দিনে তার রিজিক লাগে
8.5 টন করে, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, একটা সমুদ্রের মধ্যে কি একটা দুইটা নীলতিমি থাকে? লক্ষ লক্ষ নীলতিমি থাকে। এই নীলতিমিগুলো খাবারের ব্যবস্থা করে আমার আল্লাহকে করেন। পৃথিবীর কোন ব্যক্তি এই নীলতিমির খাবারের ব্যবস্থা করতে পারবে না, কারণ এত সম্পদ মানুষের হয় নেই, আল্লাহ পাক দেয় নেই। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। কেন? আল্লাহ পাক আমাদের রিজিক দেন, পৃথিবীর কোন ব্যক্তি আমাদের রিজিক দিতে পারে না। কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছে। যদি কোন ব্যক্তির মধ্যে এই 5টি বৈশিষ্ট্য থাকে, তাহলে সে সফলতা অর্জন করবে, সফল কাম হবে, আল্লাহ পাকের দরবারে দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আস-সাবিরিন। কি বললাম? আস-সাবিরিন, ধৈর্যশীলতা। এই বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ পাক ঘোষণা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি, সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই বৈশিষ্ট্যটা অর্জন করা তো সহজ নয়। আল্লাহ পাক বিভিন্ন সময় পরীক্ষার মাধ্যমে মানুষকে মুসিবতের মধ্যে ফেলে। এই মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক পুরস্কারের ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা, ধৈর্যের উপরে অটল থাকা, এটা স্বাভাবিক কোনো বৈশিষ্ট্য নয়, এটা অনেক দামি একটা বৈশিষ্ট্য। কারণ কি? ঈমানের উপরে যদি কেউ থাকতে চায়, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা তার উপরে আসবে, আর সেই সময় ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে ঠিক থাকা, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা কঠিন বিষয়। কিন্তু যদি কোনো ব্যক্তি এই বৈশিষ্ট্যটা অর্জন করতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম অনেক বেশি, অনেক বেশি। মনে পড়ে গেল এক সাহাবীর কথা। বিশ্বনবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটে তাকে গ্রেফতার করে তার দরবারে নিয়ে গেল। দরবারে নিয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি শুনেছি তুমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসো। তুমি যদি বিশ্বনবীর আদর্শ ছেড়ে দিতে পারো, মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে 2টি পুরস্কার দেব, সুবহানাল্লাহ। দুইটি পুরস্কার রোম সম্রাট অফার করেছে। পুরস্কার দুটি ছোট নয়, অনেক বড়।
এক নাম্বার পুরস্কার, রোম সম্রাট বলেছেন, তুমি যদি বিশ্বনবীর দরবার ছেড়ে দিতে পারো, বিশ্বনবীর আদর্শ ছেড়ে দিতে পারো, এক নাম্বার পুরস্কার হলো আমার রাজ্যে অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দেব। দুই নাম্বার পুরস্কার, আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। পুরস্কার দুটি ছোট না বড়? অনেক বড় না? অনেক বড় পুরস্কার। সাহাবী, আল্লাহর নবীর যে সমস্ত সাহাবী বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে, ইসলাম এনেছে, তারা তো এই সমস্ত পুরস্কারের লোভে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করার জন্য বিশ্বনবীর আদর্শ গ্রহণ করেছে। এজন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অফার গ্রহণ করলেন না। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিলেন, অফার গ্রহণ করলেন না। এইবার তাকে শাস্তি দেওয়ার জন্য একটি বিশাল বড় ডেক নিয়ে এসেছেন। ডেকের ভিতরে তেল দিয়ে তেল গরম করা শুরু করেছে। মুহূর্তের মধ্যে তার সাথীদের দু একজন সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে তারা ভাজা হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওর চোখে পানি এসেছে। বাদশাহ এবার দেখলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি, মনে হয় সে নরম হয়েছে, মুহাম্মাদের ধর্ম মনে হয় ছেড়ে দিবে। এই জন্য বাদশাহ তাকে ডাক দিয়ে বললেন, তুমি কি এখন মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার চোখে পানি দেখে মনে করেছেন আমি ধর্ম ত্যাগ করব? আমার পানি তো মৃত্যুর ভয়ে আসে নাই। আমি তো মনে মনে ফিকির করেছি, আমি যদি এই মুহূর্তে এই তেলের ভিতরে আমাকে দেওয়া হয়, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমাকে এইরকম 100টা জীবন দিত, আমি 100 জীবন আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের উপরে অটল আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মহান রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাযিল করি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর এই ফেরেশতারা তাদেরকে শোনাইতে থাকে তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ জান্নাতের। আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত বানিয়ে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের উপরে যদি কোন ব্যক্তি অটল থাকতে চায়, তার উপরে পরীক্ষা আসবে, তাকে ধৈর্য ধারণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথভ্রষ্ট করার জন্য, ধর্মান্তর করার জন্য বাদশা আরো অনেক পদক্ষেপ করলো, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ধর্ম থেকে সরাইতে পারলেন না। কেন? তিনি ধর্মে অটল ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে। এটাই আল্লাহ পাক বলেছেন আস-সাবিরিন। যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ পাক তার জন্য বড় পুরস্কারের ঘোষণা করেছেন। এই জন্য আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। কারণ কি? কারণ হলো ধৈর্যশীল ব্যক্তির সাথে কে আছে? আল্লাহ আছে। তো আল্লাহ যার সাথে আছে তার কি কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নেই। সারে দুনিয়া हो मुखालिफ कुछ परवाह नहीं, जब रहमान दुश्मन नहीं। সারা পৃথিবী মানুষ যদি আমার দুশ্মন হয়ে যায়, আমার কোন সমস্যা নাই, কোনো পরোয়া নাই, যখন রহমান আমার দোস্ত হবে। এই জন্য রহমান যদি আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আমার সাথে থাকে, তাহলে এই পৃথিবীর কোন মানুষ, কোন ব্যক্তি সে ব্যক্তির ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ তার সাথে আছে। এই জন্য সফলতা অর্জন করতে হলে 1 নম্বর বৈশিষ্ট্য কি লাগবে বলেন? ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর শর্ত কি? ধৈর্য ধারণ করতে হবে। আর যারা ধৈর্য ধারণ করবে তাদের উপরে বিপদ আপদ এগুলো আসবে। এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে বড় পুরস্কার দেবে। 2 নম্বর আল্লাহ কি বললেন? ওয়াস-সাদিকিন। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে সত্যবাদী হতে হবে। কি হতে হবে বলেন? সত্যবাদী হতে হবে। এটা বড় একটা বৈশিষ্ট্য, সত্যবাদী হওয়া। আল্লাহ পাকের দরবারে সত্যবাদী ব্যক্তির দাম অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এই গুণটা অর্জন করা অত সহজ নয়। একজন ব্যক্তি কথা বলার সময় সব কথা সত্য বলা, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুমুল আ'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্যকে মিথ্যায় পরিণত করিও না। আছে না কত মানুষ সত্য সাক্ষীকে মিথ্যায় পরিণত করে নিরপরাধী মানুষকে বছরের পর বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধীরা বাহিরে ঘোরাফেরা করছে, আর নিরপরাধী ব্যক্তি যাদের কোনো অপরাধ নাই তাদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছে। এই জন্য সত্যবাদী হওয়া এটা বড় একটা বৈশিষ্ট্য। কোন ব্যক্তি যদি একটা গুণ অর্জন করতে পারে, সে সত্য কথা বলবে, তাহলে সে ব্যক্তি অনেক গুনাহ ছেড়ে দিতে পারবে। বিশ্বনবীর দরবারে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে অনেকগুলো গুনাহের কাজ আছে, একবারে তো আমি সবগুলো ছাড়তে পারবো না। আপনি যদি আমাকে একটা একটা বলেন তাহলে আমি ছেড়ে দিতে পারবো। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে।
ওই লোকটি মনে করলো এটা তো আমার জন্য সহজ, সত্য কথা বলা। এই জন্য সে বলল, ঠিক আছে, আমি আজ থেকে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। এই অঙ্গীকার করে সে বিশ্বনবীর দরবার থেকে বাড়িতে গেলেন। তার ভিতরে যে গুণাগুলো আছে, সে মদ পান করে, জেনার ভিতরে লিপ্ত হয়, চুরি করে, মিথ্যা কথা তো বলে। এখন সে যেটাই করতে যাচ্ছে সেখানেই বাধা। মদ পান করবে, গ্লাসে মদ নিয়েছে, কিন্তু সে মদ পান করতে পারছে না। কারণ কি? কারণ কাজী সাহেব যদি জিজ্ঞাসা করেন, আপনি কি মদ পান করেছেন, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন আমাকে বলতে হবে, হ্যাঁ, মদ পান করেছি। তাহলে মদ পান করলে শরীয়তের যে বিধান আছে 40টা দৌড়া মারা হবে। এই 40 দৌড়া তো আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমি আজ থেকে আর মদ পান করবো না। সুবহানাল্লাহ। এই যে সত্য কথা সে বলবে, মিথ্যা বলবে না। এই মিথ্যা না বলার কারণে, সত্য বলার কারণে সে মদের মতো এত বড় একটা অপরাধ সে ছেড়ে দিয়েছে। কারণ যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে বিশ্বনবীর সাথে যে অঙ্গীকার করেছি, এই অঙ্গীকারটা ঠিক থাকবে না। এই জন্য সে তওবা করে নিল যে আমি আর মদ পান করব না। কয়েকদিন পরে রাস্তায় বের হয়েছে, একটা বেগানা মেয়ে দেখে তার পছন্দ হয়ে গেছে। মনে মনে ফিকির করতেছে, এর সাথে আমি কোনোভাবে সম্পর্ক করে অবৈধ কাজের ভিতরে লিপ্ত হব। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল, আমি তো বিশ্বনবীর সাথে চুক্তি করেছি, আমি মিথ্যা কথা বলবো না। তাহলে যদি আমি জেনার কাজের মধ্যে লিপ্ত হই, বিশ্বনবী যদি জিজ্ঞাসা করে, বিচারক যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। সত্য কথা বললি আমাকে 100 দৌড় লাগাবে, আমি তো সেটা সহ্য করতে পারবো না। এই ফিকির তার ভিতরে চলে এসেছে যে আমি যদি এই গুণের ভিতরে লিপ্ত হই, তাহলে তো আমাকে 100 দৌড় মারা হবে। সুতরাং আমি তো এই 100 দৌড় সহ্য করার মতো আমার ভিতরে কোনো ক্ষমতা নাই। সুতরাং এটাও আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই যে সে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। তাহলে সত্য কথা বলবে, এই বৈশিষ্ট্য তার ভিতরে অর্জন হয়ে গেছে। তখন সে জেনার মতো অপকর্ম, মারাত্মক ধরনের একটা গুনাহের কাজ, হারাম কাজ, কবিরা গুনাহ সে ছেড়ে দিয়েছে একমাত্র সত্য কথা বলার কারণে। ওই সাহাবী কয়েকদিন পরে মসজিদে নামাজের জন্য গেছে। মসজিদে গিয়ে দেখে একজন ব্যক্তি স্বর্ণের একটি মুদ্রার ব্যাগ নিয়ে মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু মুদ্রার ব্যাগটা পাশে পড়ে গেছে। চিন্তা করলাম, যদি এই মুদ্রার ব্যাগটা আমি নেই, তাহলে সারা জীবন বসে খেতে পারবো। কিন্তু এই ফকির করার সাথে সাথে তার মনের ভিতরে চলে এসেছে, আমি তো বিশ্বনবীর সাথে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, আর মিথ্যা কথা বলবো না। তাহলে আমি যদি মিথ্যা কথা বলি, বিশ্বনবী যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি তো সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতে পারবো না। চুরি করার অপরাধে আমার হাতটা কেটে দিবে। এই জন্য আমি এটাও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা মাত্র গুনাহের কাজ, সে মিথ্যা কথা বলবে না। এই একটা গুনাহের কাজ ছেড়ে দেওয়ার কারণে মারাত্মক বড় বড় 3টা গুনাহের কাজ সে ছেড়ে দিয়েছে অলরেডি।
এই জন্য এই বৈশিষ্ট্য, এই গুণাবলী যদি আমি আপনি অর্জন করতে পারি, অটোমেটিকলি আমাদের থেকে অনেক গুনাহের কাজ চলে যাবে, আমরা সফল কাম হতে পারবো, আল্লাহর দরবারে দামি একজন মানুষ হতে পারবো। এটি আল্লাহ পাক বলেছেন as-সাদিকিন। সফলতা অর্জন করতে চাইলে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো সত্যবাদী হতে হবে। বিশ্বনবীর প্রসিদ্ধ সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে 10 জন সাহাবীর নাম বলেছেন যারা জান্নাতি ব্যক্তি। এই 10 জনের মধ্যে একজন হলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছে তারা কি সাধারণ কোনো ব্যক্তি? সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। এমনি একজনকে তো বিশ্বনবী জান্নাতের সার্টিফিকেট দিবেন না। এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন ইয়ামানের গভর্নর হয়ে গেলেন, সাহাবী গভর্নর হওয়ার পরে তার পিছে কিছু বকাটে লোক লেগে গেল, কেমনে তাকে ফাঁসানো যায়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, হযরত ফারুক আযমের দরবারে এই লোকগুলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা করলেন, মিথ্যা মামলা করলেন। কি মিথ্যা মামলা? এমন একজন ব্যক্তি আমাদের নেতা বানাইছেন, গভর্নর বানাইছেন, সে মানুষকে জিহাদে যাওয়ার জন্য বলে কিন্তু সে নিজে যায় না। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার ব্যাপারে যদি এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়, এটা কোশ্চেন কালেও সত্য হবে না। কারণ কি? সে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সে মানুষকে জিহাদের কথা বলবে, সে নিজে যাবে না, এই কথা বিশ্বাস করার মতো নয়। আল্লাহর নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে মানুষকে ওয়াজ করবে, তুমি ফজিলতের ওয়াজ করবে যে তুমি জিহাদের ময়দানে যাও, আর সে নিজে যাবে না, এটা কখনো সত্য হতে পারে না। দ্বিতীয় নম্বর অভিযোগ, তিনি গনিমতের মালগুলো ঠিক মতো বন্টন করে না, তার মানে সে চুরি করে। নাউজুবিল্লাহ বলেন। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কি চুরি করতে পারে? এটা কি আপনারা বিশ্বাস করতে পারেন? এইরকম ব্যক্তি বিশ্বনবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে হতে পারে না। একজন চোর সাহাবীকে বিশ্বনবী জান্নাতের সার্টিফিকেট দিবে, এটা কোশ্চেন কালেও বিশ্বাস করার মতো নয়। এমনি তো বিশ্বনবী যে খেলাফত কায়েম করেছিলেন, যারা খেলাফতের দায়িত্ব পালন করেছে, তাদের এই খেলাফত থেকে পৃথিবী যতদিন বাকি থাকবে শুধু শিক্ষাই আর শিক্ষা, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া সব ঘটনা। এমন আদর্শবান হয়েছে বিশ্বনবী, এমন আদর্শ দিয়ে তাদেরকে গড়াইছে যে তাদের থেকে চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, অন্যায় অত্যাচার করা কখনোই প্রকাশ পেতে পারে না। কারণ যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছে যে তারা
পরস্পর বন্ধু, কিন্তু ইসলামের দুশমন যারা, যারা ইসলামের শত্রু, তাদের উপরে তারা খুবই কঠোর। এই জন্য বিশ্বনবীর একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী চুরি করবে, গনিমতের মাল ঠিক মতো বন্টন করবে না, এটা বিশ্বাস করার মতো না। এটা তার আমাদের এই বর্তমানের কোন সংসদ সদস্য নয়, যে এমন সংসদ সদস্য গঠন হয়েছিল, একটা এমপিরও সৎ সাহস নাই যে আমি 5 বছর ক্ষমতায় ছিলাম, জনগণের হক নষ্ট করিনি, জনগণের সম্পদ অবৈধভাবে আমি আত্মসাৎ করিনি, এরকম সৎ সাহস নিয়ে একটা এমপি মন্ত্রীও বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী যে খেলাফত গঠন করে দিয়েছে, বিশ্বনবীর সাহাবীরা যে আদর্শে খেলাফত গঠন করে দিয়েছে, তাদের জীবনী পড়েন, দেখে জনগণের হক কেমনে আদায় করতে হয়, আল্লাহ পাকের নাফরমানি হয় না, কিভাবে মানুষকে তারা হক বুঝিয়ে দিয়েছে, তাদের জীবনে পড়লে বোঝা যায়। ফারুক আজমের জীবনী দেখেন, রাত্রিবেলায় মানুষ ঘুমিয়েছে, উনি টল দিয়েছে। একজন রাষ্ট্রীয় প্রধান খলিফাতুল মুসলিমিন, মানুষ ঘুমিয়ে আছে, আর তিনি রাত্রিবেলায় দেখছে কার বাড়িতে খাবার নাই, কে কোন সমস্যায় আছে। এটা কি সাধারণ কোনো বিষয়? কোন গাড়ি নাই, সাহস নিয়ে রাত্রিবেলায় মানুষের খোঁজ নিতে, এটা সাধারণ কোনো বিষয়। এই জন্য বিশ্বনবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে নালিশ করা হয়েছে, এটা সত্য নালিশ নয়। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, যারা আমার ব্যাপারে এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে, আমি তোমার দরবারে মামলা দিলাম, তুমি তাদের বিচার করো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী যখন আল্লাহর দরবারে মামলা দিবেন, মামলা দায়ের করবে, এই মামলা আল্লাহ পাক গ্রহণ করতে পারেন কি পারেন না? কথা বলেন। তাহলে আমাদের সমাজেও যারা মিথ্যা আসামি, মিথ্যা মামলা দিয়ে আল্লাহর নবীর ওয়ারিসদেরকে বিপদে ফেলাচ্ছে, তারা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া কি কবুল হতে পারে না? কথা বলেন ঠিক কিনা? এরাও যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে এই মুসলিম মানুষ, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে। আর এই দোয়ার মাধ্যমে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তারা ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। এই জন্য সফলতা অর্জন করতে হলে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো সত্যবাদী হওয়া। বললাম দুইটা ঘটনা, যে সত্যবাদী যদি একজন হতে পারে, তাহলে সে আল্লাহর দরবারে একজন দামি মানুষ হয়ে যাবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কানিতিন, আনুগত্য করতে হবে। কার আনুগত্য করবেন? এমন ব্যক্তি আনুগত্য করা যাবে না
অনুসরণ করা যাবে না, যাকে অনুসরণ করলে, যার আনুগত্য করলে দুনিয়া আখেরা উভয়টাই বরবাদ হয়ে যাবে। কেন? এরকম নেতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন, কিয়ামতের মাঠে তাদের অবস্থা কেমন হবে, অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। সেদিন তাদের চেহারাগুলোকে উল্টো করে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। তারা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, কি করেছি, কার কথা শুনে অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয়েছি, হামলা করেছি, মিথ্যা মামলা করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি। সুতরাং আতাআনাল্লাহু ওয়া আতাআনার রাসূলা, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তাহলে এমনি একজনের আনুগত্য করা যাবে না। ভণ্ড মানুষের আনুগত্য যদি করা হয় তাহলে তাদের হাসর নাসর অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আমাদের প্রতিপালক, যারা আমাদের বড়রা, যাদের অনুসরণ করেছি, যাদের অনুসরণ করার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি, আমাদের যে শাস্তি দেওয়া হচ্ছে, যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমরা তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা করেছি। কি মামলা? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার দরবারে মামলা করছি, আমাদের ডবল শাস্তি তাদেরকে দেওয়া হোক। নাউযুবিল্লাহ। তারা এই অবস্থায় বলতে থাকবে, ফালাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম ফাসাল্লু। তাদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে তখন তারা আফসোস করে বলতে থাকবে, যদি আমাদের আমলনামা আজকে না দেওয়া হতো, আজকের এই দিন যদি না আসতো, আমাদের মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত, তাহলে আমাদের এই কঠিন মুহূর্তে পরিণত হতো না, আমাদের এই অবস্থা হতো না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদের ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, বেরি লাগাও এবং তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এজন্য সৎ মানুষের আনুগত্য করতে হবে, সৎ মানুষকে নেতা মানতে হবে। যারা মানুষকে অসৎ পথ দেখায়, অন্যায় কাজ করার জন্য আহ্বান করে, তাদের আনুগত্য করা যাবে না। তাদের আনুগত্য করলে কিয়ামতের মাঠে, বিচারের ময়দানে শুধু আফসোস আর আফসোস। কিরকম আফসোস হবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বয়ান করেন, যাদের ভিতরে মানুষত্ববোধ নাই, যারা আমার কথাগুলো শোনার পরেও না শোনার বান্দরে থাকে, দেখার পরেও না দেখার বান্দরে থাকে, তারা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এই চতুষ্পদ জন্তুর চেয়ে তারা নিকৃষ্ট। কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে আফসোস করে বলতে থাকবে, আজকে যদি মানুষ না হয়ে অন্য কোন জাতি হতাম, অন্য কোন প্রাণী হতাম, তাহলে আমাদের কোনো হিসাব নিকাশ হতো না, আমাদের এই মুহূর্ত আসতো না। কিন্তু তোরা যদি মাটি হতাম, শিয়াল হতাম, কুকুর হতাম, অন্য প্রাণী হতাম, তাহলে আমাদের কোনো হিসাব, আমাদের কোনো নিকাশ হতো না। জাহান্নামের দেখো শাস্তি দেখবে, দেখে তখন তারা বলতে থাকবে, أقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ও আমাদের প্রতিপালক, নাসমাউ আও নাকিলু, আজকে আমরা জাহান্নামী ব্যক্তির শাস্তি সম্পর্কে আমাদের কানে শ্রবণ করেছি, আমরা অনুধাবন করেছি, আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখেছি, সুতরাং আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। কি সুযোগ? আমাদের আবার দুনিয়ায় পাঠানো হোক। কিন্তু আল্লাহ পাকের বিধানের তো কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক যেভাবে তার বিধানকে রচিত করেছে, এই বিধানের কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই কথা বোঝানোর জন্য যে এই দুনিয়ায় আমাদের শেষ, আমাদের হিসাব নিকাশ যা হবে এই দুনিয়ার কাজের উপরে ভিত্তি করে হবে। এখান থেকে যদি আমরা ভালো আমল করে যেতে পারি, এখান থেকে যদি উত্তীর্ণ হয়ে যেতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমাদের ছাড় আছে। আর যদি এখান থেকে আমরা আমাদের আমল ঠিক না করতে পারি, ঈমান যদি ঠিক না করতে পারি, শুধু আফসোস আর আফসোস, আর সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আফসোস যা করা এখানেই করতে হবে, কিয়ামতের মাঠে আফসোস করে লাভ হবে না। এই জন্য সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। ধৈর্যশীল হতে হবে, সত্যবাদী হতে হবে, এবং এমন নেতা সিলেক্ট করতে হবে, যাচাই বাছাই করতে হবে, যাকে অনুসরণ করলে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব হতে পারে, সফল হতে পারে। এমনি একজনের আনুগত্য করা যাবে না। সেদিন বন্ড পীররা পাগল হয়ে যাবে, তার মুরিদরা তাদের ধরবে যে তোমার হাতে হাত দিয়ে দিনের পথে চলতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করেছ। নেতাদেরকে ধরবে যে তোমরাই আমাদেরকে অসৎ কাজ করার জন্য বাধ্য করেছ, আদেশ করেছ,